আচ্ছা, আমার বিয়ের পরে যদি আমি আমার জামাই নিয়ে কাপল ব্লগ বানাই, তোমরা কি আমাকে সাপোর্ট করবা নাকি উড়াদুরা গালি দিবা? তোমাদেরকে আবার বিশ্বাস নাই, দিলেও দিতে পারো। এমনি সিঙ্গেল ভিডিও বানায় তারপরও গালি খায়, আবার ডাবলিং বানাইলে তো বলার বাইরে। তোমরা এমন কেন? হ্যাঁ, একটু ভালোবাসতে পারো না? আমি অফলাইনে থাকলে কেউ শর্টপট করে না, আমি নিজে নিজে শর্টপট করতে করতে অনলাইনে চলে আসি, কারণ আমি তোমাদেরকে খুব করে মিস করি, বুঝছো? এটাই বেশ। তো আই লাভ ইউ। আমি নাচতে পারি না দেখে অনেকেই বলতেছে তোমাকে দেখে মায়া লাগে, ভালো করে নাচতে পারো না। আর একজন কমেন্ট করেছে এত সুন্দর গানটা নষ্ট করে দিলা জোকারের মতো নাচ দিয়ে। এখানে জোকারের মতো নাচ কি দেখলা? আমি শালীনতা বজায় রেখে ভদ্রভাবে নাচছি দাঁড়িয়ে, বুঝছো? না পারলে কি করব ভাই, আমি তো কোনোদিন চেষ্টাও করি নাই। একটা কমেন্ট দেখে হাসতেছি গাইস। একজন কমেন্ট করেছে আমি ওই চাইনা মেয়েকে বিয়ে করে জাপানে যাব। বাইরে ভাই, আপনি চাইনা মেয়ে বিয়ে করবেন, যাবেন হচ্ছে জাপানে? এটা কোনো কথা হইলো? বাংলাদেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকে, আপনি চাইনা মেয়ে কেন বিয়ে করতে যাবেন? কেন ভাই? আবার জাপানে কেন যাবে? এত সুন্দর একটা বাংলাদেশ রেখে আপনি জাপানে কেন যেতে চাইছেন? আমি বুঝলাম না আপনাদের মাথায় কি চলে, আমি নিজেও জানি না আসলে, সিরিয়াসলি। একজন বলতেছে তো পড়াশোনা করে কি হবে, দিন শেষে থালা বাসন ডেস্কি মাজতে হবে। ভাইরে ভাই, থালা বাসন ডেস্কি মাজা এটা কি খারাপ কোনো কাজ? এটা তো ভালো কাজ। নিজের রান্না করা প্লেট, নিজের রান্না করা ডেস্কি, হাঁড়ি পাতিল, এগুলো ধুইতে সমস্যা কোথায়? একজন কমেন্ট করেছে ছি তুমি রোজা রাখোনি। শোনা, আমি তো রোজা রাখতে জানি না, কিভাবে রোজা রাখবো? আর আমি তো মুসলিম ধর্মের না যে রোজা রাখতেই হবে আমাকে। আরেকজন কমেন্ট করেছে তুমি সুন্দর কিন্তু অনেক হ্যাংলা, এই জন্য ভালো লাগে না। মানে আমি বলে বেশি হ্যাংলা। হ্যাংলা বলে কি আমার মন নাই? আমার কি বিয়ে করার কোনো অধিকার নাই? মানুষ হারে কেন দিয়ে হ্যাংলা মেয়ে খুঁজতেছে, আর তুমি বলতেছো তুমি বেশি হ্যাংলা। এখন হয়তো হ্যাংলা আছি, বিয়ের পরে কি আমি মুদা হব না? দেখবা যে বিয়ের পরে হুট করে মোটা হয়ে গেছি। আমাকে হ্যাংলা বলে হিংসা করতেছো যে, দেখবা যে তোমার কপালে মোটা একটা মেয়ে জুতে গেছে, তখন বুঝতে পারবা। ভাই একটু বিস্কুটের প্যাকেট দেন তো, তাড়াতাড়ি দেন। এ ভাই দাঁড়ান, এত তাড়াতাড়ি কিসে দেন? আমি কাস্টমার আরো আছে, আগে বিদায় করুন তারপর আপনি। এ ভাই দেন তো, রিচার্জ গেছে না? হ্যাঁ ভাই, টাকা আসছে ভাই। ভাই আমার নাম্বারে 50 টাকা রিচার্জ করেন তো। 50 টাকা? আচ্ছা ভাই, রিচার্জ করে দিতেছি। এ ভাই আপনি আহলে চা থাকেন কে? আপনার সাইড হন। এলা তাড়াতাড়ি হরেন রে ভাই। এ ভাই দেন 50 টাকা রিচার্জ করে দিছি। হ্যাঁ পাচ্ছি ভাই। এ ভাই এনেন বিস্কুট আপনার। আচ্ছা ভাই একটা কথা কই, ভালো ভালো বড় বড় রিচার্জের দোকানে এত রিচার্জ দেয় না, আর আপনার একটু ছোট মনোহরের দোকানে এত রিচার্জ নেয়। ওই পায়েল, কি এমন কোন প্রাণী আছে যার নাম ধরে ডাক হয় না? नाना नानी दादा दादी। पाकिस्तान वालों, जिसकी बीवी नहीं है उसकी मैं हूं ना। आप अपना व्हाट्सएप नंबर दो, मैं आपसे बात करूंगी। अगर व्हाट्सएप नंबर नहीं दोगे तो मैसेंजर पे कॉल करो, मैं आपको सहरी पर कॉल करके उठा दूंगी नींद से। कॉल करो। हाँ ওই পায়েল, কি আমার 2-3 হাজার টাকা করতে দিবি? 2000 নাকি 3000? 2000ই দে। কবে দিবে? 3-4 দিন পরে। 3 দিন পরে দিবে নাকি 4 দিন পরে দিবে?